এই মুহূর্তে উত্তরায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং ঢাকা স্পেশালাইজ হাসপাতালে আছেন শাহিন আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কটি যেন এখন শোকের ছায়া নেমে এসেছে। জুমার নামাজ শেষ করে এলাকাবাসী এবং যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের নামাজ শেষ করে জানাজা অনুষ্ঠিত হয় এখানে। জানাজা শেষ করে এখন ঠিক বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যে সকল মানুষরা আছেন বা যারা নিহত আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের স্বজন দু একজন এখানে উপস্থিত হয়ে আসলে সেই পোড়া সেই পুড়ে যাওয়া স্থানটি দিকে দেখে আসলে সেই সময়কার মুহূর্তটুকুগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছিলেন। আমরা যেমনটা জেনেছি যে সকালের আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর। তার মধ্যে 2 পরিবারের মোট 6 জন, এক পরিবারের বাবা মা এবং ছোট্ট 2 বছরের সন্তান এবং তার সঙ্গে বাবা, ভাইয়ের মেয়ে এবং ভাই, আমরা যেমনটা জানতে পেরেছি। মূলত এই আগুন লাগা সূত্রপাতটি দোতলা থেকে হলেও অগ্নিকাণ্ডে অর্থাৎ আগুনে পুড়ে এখন পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের মৃত্যুর ঘটনা আমরা জানতে পারিনি। বেশিরভাগই যে আগুনের কালো ধোঁয়া, সে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কিন্তু শ্বাস চলাচল বন্ধ হওয়ায় তারা আসলে মৃত্যুবরণ করছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই পর্যন্ত সকালে আগুন লাগার ঘটনায় আমরা দেখেছি কিছুক্ষণ আগে পিবিআই পুলিশ ইনভেস্টিগেশনের যে দলটি আছে তারা কিন্তু এই ভবনে প্রবেশ করেছে এবং তার পাশাপাশি আমরা এই মাত্র দেখলাম যে সিআইডির একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন। তারা তদন্ত করছেন আগুন লাগার আসলে কারণ এবং আগুন লাগার সূত্রপাতটি আসলে কিভাবে হয়েছিল সেটি আসলে তদন্ত করার জন্য সিআইডি এবং পুলিশের ইনভেস্টিগেশন যে দলটি রয়েছে পিবিআই, তারা 2টি সংস্থায় কিন্তু প্রবেশ করেছে এবং পুরো ভবনটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিন ইউনিট হিসেবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আর উৎসুক জনতা যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারা ঠিক এখন এই ভবনটির দিকে এক ঝলক তাকিয়ে আছে। আসলে পুরো ভবনের যেখান থেকে সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি যে কালো পুড়ে কালো ও একেবারে ছায়ের মতো একটা দাগ থেকে গেছে। আমরা যতটুকু জানি যে এই আগুন লাগার সূত্রপাতটি দোতলা থেকে হলেও আগুনটিতে 5 তলায় একটি পরিবার থাকতেন এবং তারপরে দেখা যাচ্ছে যে 4 তলায় থাকতেন একটি পরিবার, 4 তলায় থাকতেন এক পরিবারের 3 জন এবং 5 তলায় থাকতেন আমরা যেমনটা জানাই যে 5 জন সদস্যের মধ্যে 3 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে কিন্তু ফায়ার সার্ভিস এই ভবনটি থেকে উদ্ধার করেছে বলে আমরা যেমনটা জেনেছি এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। মূল বিষয়টি আসলে তারা কি অবস্থায় আছে সে বিষয়টি দেখার জন্য বা সেখানকার খবর জানার জন্য আমরা একটু যেতে চাই। উত্তরের এক হাসপাতালে আছেন আমাদের এক সহকর্মী, তারা শাহিন। রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছেন। বাকি যারা আহত হয়েছেন তারা উত্তরা সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে একই পরিবারের 3 জন মারা গেছেন। বাবা মা এবং ছোট্ট একটি বাচ্চা ছিল রিশান, তিনিও আসলে মৃত্যুবরণ করেছেন। সেই একই পরিবারের 3 জন সহ মোট 6 জন মারা গেছেন। যে ছোট বাচ্চাটির কথা আমরা বলছি তার নাম রিশান, তাকে উত্তরার ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত অবস্থায় নিয়ে আসা পর এখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া যে 6 জন মারা গেছেন তাদেরকে উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুয়েত মৈত্রী হাসপাতালেও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে সেখানে চিকিৎসা দেওয়ার আর কোনো উপায় ছিল না, কারণ তাদেরকে নিয়ে যাওয়ার আগেই তারা মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা শুধুমাত্র তাদেরকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। এছাড়া যদি বলি যে এই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি ভোরেই ঘটেছিল এবং 8টার মধ্যে আসলে ফায়ার সার্ভিস খবর পায়। সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় এবং তাদের প্রচেষ্টায় 10টা নাগাদ পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে আসে। তার পরবর্তীতে যারা আহত ছিলেন তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট যেসব হসপিটাল রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আসলে ফায়ার সার্ভিস বলছে যে অগ্নি
অগ্নিকাণ্ড আসলে ঠিক কোন কিসে থেকে অগ্নিকাণ্ড হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি, তবে তারা ধারণা করছেন যে ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। এবং এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তো এ ছিল আমার কাছে উত্তরা বহুতল ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা তার সর্বশেষ খবর।